সামনেই পরীক্ষা, তবু পড়াশোনায় মন আসছে না। মনে হচ্ছে যেন একটু ঘুরে আসি। আবার ঘুরতে গেলেও মনে হচ্ছে এই সময়টা একটু পড়লে ভালো হতো, এত ঘুরতে চলে এলাম। তো এরকম একটা অদ্ভুত সিচুয়েশান যখন আমাদের মনের মধ্যে তৈরি হয়, সেটা থেকে বেরোনোর রাস্তা কি? অনেক ক্ষেত্রেই স্যারেরা বলে থাকেন জোর করে পড়তে হবে, কিন্তু জোর করে পড়তে গেলে অসুবিধা যেটা হয়, পড়তে তো বসা হয় কিন্তু বিশেষ কিছু পড়া হয় না। তাই নিজের মনকে জোর করে কন্ট্রোল করার আমরা চেষ্টা করব না, কারণ মন আমাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোল করে। তাই জন্য মনকে যদি নিজের দলে নেওয়া যায়, তাহলে সেটা সব থেকে সোজা রাস্তা হতে চলেছে। কিন্তু সেই দলে নেওয়াটা কীরমভাবে হবে? প্রথমত 1 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে, যখন যা করার মন হচ্ছে 2-1 দিনের জন্য মনকে সেটাই করতে দিতে হবে। যদি এখন ঘুমানোর ইচ্ছা হয় ঘুমাবো, না পড়ার ইচ্ছা হয় না পড়বো, কিন্তু সেটা এক্সটেন্ডেড পিরিয়ড অবধি সাধারণত হয় না। মনে হচ্ছে না আমার তো সারা জীবনে ইচ্ছে করবে না, হচ্ছে তা নয়। এই প্রি পারপ্লেক্স ট্রেনিংটা খুব জরুরি। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে, যখন এই ট্রেনিংটাতে আস্তে আস্তে মন তৈরি হতে থাকছে, এবার তোমাকে তৈরি করতে হবে নিজেকে কী করে তৈরি করবে? তার জন্য নিজের এমন কিছু অ্যাচিভমেন্ট তোমাকে করতে হবে যেগুলো সাধারণত তুমি করোনি। যেমন ধরো, জলের তলায় শ্বাস বন্ধ করে 2 মিনিট থাকা। প্রথমে হয়তো 30 সেকেন্ড 35 সেকেন্ডে পারবে, মানে এই অ্যাচিভমেন্ট। বা জিমেতে যদি যাও, সেখানে সব থেকে ভারী ডাম্বেলটা তুলে 1 মিনিট থাকা। এগুলো সোজা করা সম্ভব, কিন্তু আমরা করি না, ভয় পাই। আর ভাবি যে ডাম্বেল তুললে কি তাহলে পড়াশোনায় ভালো হয়ে যাবো? তা নয়। এইভাবে মনকে তুমি তৈরি করতে পারবে। মন তখন ভাববে যে আচ্ছা, যদি আমি এটা পারি তাহলে তো আমি এটাও পারতে পারি। অনেকগুলো না পারা যোগ করে একটা ফেলিওর তৈরি হয়, তেমনি অনেকগুলো পারা যোগ করে একটা সাকসেস তৈরি হয়। সেটাকে কীরমভাবে রাখবে, কীরমভাবে এগোবে, সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে প্ল্যানিং আলাদা, কিন্তু এই বেসিক স্ট্রাকচারেতে এই প্ল্যানটা কিন্তু একদম এইভাবেই হতে চলেছে। এছাড়া আরেকটা ট্রিক বলে দিচ্ছি, যে মানুষের সঙ্গে কথা বলবে বলে কথা বলতে পারো নি, সে প্রেমিকা হতে পারে, পাড়ার সেই কাকু হতে পারে যে তোমায় পাত্তা দেয় না, তার সঙ্গে যেচে কথা বলে তুমি জানো হয়তো ভালো করে উত্তর দেবে না, কিন্তু এই ছোটো ছোটো ফেলিওরগুলো দরকারি। তাহলে তুমি বুঝবে যে আমার অ্যাচিভমেন্টটা হয়তো ওই লেভেলের হয়নি, যার জন্য এই মানুষটা আমার সঙ্গে এসে যেচে কথা বলবে। সো আই নিড টু ডু সামথিং টু মেক হিম টক টু মি। সো এরকম প্ল্যানিংগুলোকেও সময়ের সাথে সাথে এক্সিকিউট করে নেওয়াটা খুব জরুরি। এরকম আরও কিছু প্ল্যান আর স্ট্রাকচার নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি।